হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইড পালসে। আমরা বুধবার 18ই জুন কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জব কিন্তু উঠে এসেছে, আমরা একে একে দেখে নেব। কেন্দ্রীয় সরকারের নানা পদে প্রায় 14,582 জন কিন্তু গ্র্যাজুয়েট লোক নেওয়া হচ্ছে। এটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025-এর টায়ার 1 শুরু হবে 13 থেকে 30 আগস্টের মধ্যে, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে অফিসার অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে প্রায় 14,000 লোক নেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েট যারা আছো তারাই কিন্তু আবেদন করবে। এটা তোমাদের বলে দিলাম, প্রার্থী বাছাই কিন্তু করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে। টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে। টায়ার 1 তোমাদের শুরু হচ্ছে 13 থেকে 30 আগস্ট। পশ্চিমবঙ্গে বিভিন্ন এক্সাম সেন্টার রয়েছে, যথারীতি কলকাতা, শিলিগুড়ি তোমরা পেয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কিন্তু নেওয়া হচ্ছে। গ্রুপ বি তে তোমাদের থাকছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, কন্ট্রোল সেক্রেটারি সার্ভিসেস এর, আর তোমাদের অফিসার ইন্টেলিজেন্স ব্যুরো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর থাকছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সও কিন্তু থাকছে, এটা গ্রুপ বি পদের জন্য। তাছাড়া গ্রুপ সি পদের জন্য ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ব্যুরো অফ ডিরেক্টর ট্যাক্সেস বা ক্যাগের অধীনে কিন্তু এই কাজটা হবে। তাছাড়া কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টের অধীনেও কিন্তু এই কাজটা গ্রুপ সির হবে, বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে। অ্যাকাউন্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্টস দপ্তরে তোমাদের পোস্টিং হবে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টও রয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তোমরা বাকি জিনিস দেখে নেবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগছে স্নাতক। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক কিন্তু লাগবে। এখানে উচ্চ মাধ্যমিকে অঙ্কে অন্তত 60% নাম্বার নিয়ে পাশ করে থাকতে হবে, না হলে স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে, ঠিক আছে। আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এই পদের বেলায় যে কোনো শাখায় স্নাতক স্তরে কিন্তু স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে, ঠিক আছে। আর সবকটি পদের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশ হলেই আবেদন করতে পারবে। বয়স তোমাদের হবে 1/8/2025 হিসাবে গ্রুপ সি ক্যাটাগরির ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এর ক্ষেত্রে 18 থেকে 30 বছর, আর গ্রুপ সি ক্যাটাগরির যে বাকি যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আর গ্রুপ বির ক্ষেত্রে যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, সেই সমস্ত পদের বেলায় 20 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর বাকি যে পদগুলো রয়েছে সেখানে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলে হবে। তপশিলি জাতি এবং ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবে। তোমাদের দৈহিক মাপঝোপ লাগছে ইন্সপেক্টর, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ডিপার্টমেন্টের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এইসব পদের ক্ষেত্রে কিন্তু দৈহিক মাপঝোপের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা হতে হবে 157.5 সেন্টিমিটার, তপশিলি হলে সেটা 152.5 সেন্টিমিটার। বুকের ছাতি ফুলিয়ে ও না ফুলিয়ে 76 থেকে 81 সেন্টিমিটার করতে হবে। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগছে 152 সেন্টিমিটার, তপশিলি বা উপজাতি হলে সেটা 150 সেন্টিমিটার। আর ওজন লাগছে কিন্তু 48 কেজি, তপশিলি হলে 2 কেজি ছাড় দিয়ে সেটা হবে 46 কেজি। সিবিআই এর পদের জন্য যারা আবেদন করবে সেখানে তোমাদের উচ্চতা লাগবে কিন্তু 165 সেন্টিমিটার, ছাতি ফুলিয়ে 76 সেন্টিমিটার কিন্তু হতে হবে। মহিলাদের লাগবে 150 সেন্টিমিটার। সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের ভালো দৃষ্টিশক্তি হতে হবে। দূরের জিনিসের ক্ষেত্রে 6/6 বা অন্য চোখে 6/9 কিন্তু লাগছে, ঠিক আছে। কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে টায়ার 1। টায়ার 1 এ যে প্রশ্ন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন, এইগুলো টায়ার 1 এ হবে। 200 নম্বরের পরীক্ষা থাকবে, 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং থাকবে। টায়ার 1 কোয়ালিফাই হলে টায়ার 2 তে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স অ্যাবিলিটি, রিজনিং টাইপ এই সবের বিষয়ের উপর কিন্তু পরীক্ষা থাকবে। তাছাড়াও কম্পিউটার নলেজ, ডেটা এন্ট্রি টেস্ট এইগুলো কিন্তু নেওয়া হবে টায়ার 2 তে, ঠিক আছে। ডেটা এন্ট্রি যারা আবেদন করবে তাদের 2000-এর কি ডিপ্রেশনের ক্ষমতা কিন্তু থাকতে হবে। ইন্সপেক্টর পদের বেলায় বা সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ইন্সপেক্টর এইসব পদের বেলায় কিন্তু শারীরিক সক্ষমতার একটা পরীক্ষা থাকছে। পুরুষদের ক্ষেত্রে 15 মিনিটে 1.6 কিলোমিটার হাঁটা এবং 30 মিনিটে 8 কিলোমিটার সাইকেলিং। মহিলাদের ক্ষেত্রে সেটা 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটা আর 25 মিনিটে 3 কিলোমিটার সাইকেলিং কিন্তু থাকবে। তোমরা আবেদন করার জন্য কিন্তু ssc.gov.in এই ওয়েবসাইটে কিন্তু দেখে নেবে। আর এটা আবেদনের জন্য তোমাদের ফি বাবদ কিন্তু 100 টাকা লাগছে। এরপর আমরা দেখবো কোস্ট গার্ডে 630 জন নাবিক ও যান্ত্রিক নেওয়া হচ্ছে। তোমাদের ট্রেনিং দিয়ে 630 জন কিন্তু লোক নেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এটা নিয়োগ করা হবে জেনারেল ডিউটি ও ডোমেস্টিক ব্রাঞ্চে, যা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন
এইসব শাখার ইঞ্জিনিয়ারিং শাখার ছেলেমেয়েরা আবেদন করতে পারো। ট্রেনিং তোমাদের 2026-এর জানুয়ারি থেকে শুরু হবে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কিন্তু শুরু হয়ে যাবে। নাবিক পদে শূন্য পদ রয়েছে 520টি। এখানে তোমাদের নাবিক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখছে ফিজিক্স এবং অঙ্ক, এই দুটো বিষয় নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা তার সমতুল্য কোনো পাশ করে থাকো তাহলে কিন্তু আবেদন করবে নাবিক পদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে নাবিকের জেনারেল ডিউটি। আর নাবিকের ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য 50টি শূন্য পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাস। যান্ত্রিক বা মেকানিক্যাল পদের জন্য শূন্য পদ রয়েছে 30টি। সাধারণদের জন্য জেনারেল কাস্টে 11টা রয়েছে। এখানেও মাধ্যমিক পাস বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ AICTE থেকে 3-4 বছরের একটা ডিপ্লোমা কোর্স। উচ্চ মাধ্যমিক পাস সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি 2-3 বছরের ডিপ্লোমা কোর্স থাকে তারা আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল পদের জন্য, যান্ত্রিকের ইলেকট্রিক্যাল পদের জন্য 11টা শূন্য পদ রয়েছে। এখানে মাধ্যমিক পাস সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 থেকে 4 বছরের কিন্তু ডিপ্লোমা লাগবে। সব ক্ষেত্রে তোমাদের জন্ম তারিখ হতে হবে 1/8/2004 থেকে 1/8/2008 মধ্যে। দৈহিক মাপজোপ হতে হবে 157 সেন্টিমিটার, গোড়খাড়া 5 সেন্টিমিটার কিন্তু ছাড় পাবে। উচ্চতার সাথে কিন্তু মানানসই ওজন থাকতে হবে। বুকের ছাতি 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা কিন্তু থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, তারপর দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় অঙ্ক থাকছে 20 নম্বরের, সায়েন্স 10 নম্বরের, ইংরেজি 15 নম্বর, রিজনিং 10 নম্বর, আর জেনারেল নলেজ থাকছে 5 নম্বর। এছাড়াও জেনারেল ডিউটি শাখার ক্ষেত্রে অঙ্ক এবং ফিজিক্সের 50 নম্বরের প্রশ্ন থাকছে, আর যান্ত্রিক পদের খেলায় অঙ্ক থাকবে 50 নম্বরের। তারপরে দৈহিক সক্ষমতার একটা পরীক্ষা থাকবে, সেখানে তোমাদের 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, 20টি স্কোয়াট আপ দিতে হবে, আর 10টি পুশ আপ দিতে হবে। শুরুতে তোমাদের বেতন থাকছে নাবিকের ক্ষেত্রে 21,700 টাকা, আর যান্ত্রিক পদের ক্ষেত্রে 29,200 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে। তোমরা আবেদন করতে পারো জয়েন ইন্ডিয়া কোস্ট গার্ড .cdac.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারো। 25শে জুন পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদন ফি বাবদ কিন্তু 300 টাকা তোমাদের জমা দিতে হবে। এরপর আমরা দেখব মুম্বাইয়ে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্সে 523 জন তরুণ তরুণীকে কিন্তু ট্রেনিং দিয়ে অ্যাপ্রেন্টিসশিপে নেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন ট্রেডের জন্য নেওয়া হচ্ছে। গ্রুপ এ এখানে ড্রাফটম্যান, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ফিটার, পাইপ ফিটিং, স্ট্রাকচারাল ফিটার ইত্যাদি পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। আর তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে কিন্তু 50% নম্বর থাকবে মাধ্যমিকে, আর তপশিলীদের কিন্তু শুধু 5 নম্বর থাকলেই আবেদন করতে পারবে। বয়স তোমাদের 15 থেকে 19 বছরের মধ্যে হতে হবে। তোমাদের ট্রেনিং হবে কিন্তু 2 বছর ধরে। গ্রুপ বি ফিটার যে স্ট্রাকচারাল রয়েছে সেখানে 40টা সিট রয়েছে। ড্রাফটম্যান বা মেকানিক্যাল পদে 20টি রয়েছে, ইলেকট্রিশিয়ান পদে 40টি রয়েছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন পদে রয়েছে 20টি। তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু কম্পিউটার ভিত্তিক একটা অনলাইন পরীক্ষা হবে। বয়সের ছাড় তোমরা যথারীতি ওবিসি এবং তপশিলি যারা আছো তারা পাবে। আর তোমাদের যে পরীক্ষা হবে সেটা কিন্তু 2 ঘন্টার পরীক্ষা থাকবে, 100 নম্বরের পরীক্ষা। কিন্তু মুম্বাই, থানে, নাগপুর, নাসিক এইসব সেন্টারগুলোতে কিন্তু পরীক্ষার সিট পড়বে। তোমরা রেজিস্ট্রেশন করতে পারো apprenticeshippindia.gov.in এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ কিন্তু তোমাদের 30শে জুন। mazagon.doc.in এই ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করতে পারো। এখানে ফি জমা দিতে হচ্ছে তোমাদের 100 টাকা পরীক্ষার। আচ্ছা, এরপর আমরা চলে আসছি ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 484 জন কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিভিশনাল মেডিকেল অফিসার, ডেপুটি ডিরেক্টর সহ বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিয়োগ হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, রেল এবং অ্যানিমাল হাজবেন্ডারি দপ্তরে। ঠিক আছে, এখানে যে শূন্য পদের ভ্যাকান্সি নম্বর দেওয়া রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কর্পোরেট ল সেখানে 3টে ভ্যাকান্সি রয়েছে। কোম্পানি প্রসিকিউটর সেখানে 25টি সিট ভ্যাকান্সি রয়েছে। ডেপুটি আর্কিটেক্ট 16টি ভ্যাকান্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার 3টে রয়েছে, আর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নন মেডিকেলে 6টি পদ রয়েছে। কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া এখানে 3টে পদ রয়েছে। তোমরা পদগুলো দেখে নিও কোথায় কোনটা ভ্যাকান্সি রয়েছে, পিডিএফ তো তোমরা যথারীতি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা আবেদন করবে হচ্ছে upsconline.gov.in এই ওয়েবসাইটে আবেদন করবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3 জুলাই। আচ্ছা, এরপর আমরা দেখব ন্যাশনাল ইন্স্যুরেন্সে 266 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেওয়া হচ্ছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে নেওয়া হবে স্পেশালিস্ট ও জেনারেলিস্ট শাখায়। স্পেশালিস্টের ক্ষেত্রে নেওয়া হচ্ছে ডাক্তার, ফিন্যান্স, লিগাল, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং শাখার নিয়োগ করা হবে। পরীক্ষা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হতে পারে। প্রাথমিকভাবে তোমাদের 1 বছরের প্রবেশন থাকবে, আর কর্তৃপক্ষ যদি মনে করে প্রবেশনের মেয়াদ আরো বাড়াতে পারে।
জেনারেলিস্ট শাখায় 170টি পদ রয়েছে, স্পেশালিস্ট শাখায় 96টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে জেনারেলিস্ট শাখায় 60% নম্বর, আর তপশিলি হলে 55% নাম্বার পেয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগছে। ডাক্তারের ক্ষেত্রে এমবিবিএস বা এমডি বা এমএস পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ডিগ্রি লাগবে। ফিনান্সের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট, কস্ট অ্যাকাউন্ট নিয়ে মোট অন্তত 60% ডিগ্রি যারা আছে তারা কিন্তু আবেদন করবে। বয়স তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী এবং ওবিসি তপশিলীরা যথারীতি ছাড় পাচ্ছ। বেতন তোমাদের 50,925 থেকে 96,725 টাকা হবে। পরীক্ষা কিন্তু দুটো পার্টে হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে 20 জুলাই, তারপরে পাস হলে মেইন পরীক্ষা হবে 31শে আগস্ট। পশ্চিমবঙ্গে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র রয়েছে, কলকাতা, শিলিগুড়ি, আসানসোলে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। মেইন পরীক্ষা সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 30 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 35 নম্বর, রিজনিং অ্যাবিলিটি থাকছে 35 নম্বর। এইভাবে মোট 100 নম্বরে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে। তোমরা কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য কিন্তু তোমাদের nationalinsurance.nic.co.in এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। আর এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 1,000 টাকা জমা দিতে হবে। দেখো তোমাদের আরো কিছু ছোট্ট জব ভ্যাকান্সির খবর বলে রাখি। কলকাতা কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে 78 জন। এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে 200 নম্বর, আর 40 নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। বয়স হতে হবে 37 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, আর ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। বেতন তোমাদের লেভেল 12 এর অনুযায়ী হবে। পরীক্ষা কিন্তু 200 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আর 40 নম্বরের ইন্টারভিউ থাকছে, আর তোমাদের নেগেটিভ মার্কিং তো রয়েছে। তোমরা আবেদন করতে পারো mscwb.org এই ওয়েবসাইটে, ঠিক আছে। আর একটা তোমাদের জব ভ্যাকান্সির খবর বলে রাখি। কলকাতায় রিলায়েন্স জিও উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো তারা রিলায়েন্স জিওর সাথে যুক্ত হতে পারো। তোমাদের কিন্তু 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিপি সংক্রান্ত কাজের, ঠিক আছে। এই ওয়েবসাইট আছে career.geo.com, এখানে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে যে জব ভ্যাকান্সিটা দেখবো সেটা হচ্ছে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউটে ইয়ং প্রফেশনাল নেওয়া হচ্ছে। 50 জনকে কিন্তু নেওয়া হবে এই ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক্স। এইখানে এটা কিন্তু 1 বছরের কন্ট্রাকচুয়াল কাজ, সর্বোচ্চ মেয়াদ আরো 4 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে কম্পিউটার বা কম্পিউটার সায়েন্সের বা ইনফরমেশন টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স এইসব বিষয়ে যারা বিই বা বিটেক করেছে, এইসব বিষয়ে যারা বিই বা বিটেক করেছে। বয়স তোমাদের 22 থেকে 26 বছরের মধ্যে হতে হবে, আর মাসে কিন্তু বেতন পাবে 30,000 টাকা। অনলাইনে দরখাস্ত করার জন্য তোমরা এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো bisagn.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করো। এখানে আবেদন কিন্তু 4 জুলাই পর্যন্ত করতে পারবে। ছোট ছোট অনেক জব ভ্যাকান্সি আছে, সেগুলো তোমাদের বলে দিলাম। দেখো তোমাদের আরো একটা জব ভ্যাকান্সির আপডেট তোমাদের দিই। ভারতের যে আইবিএম রয়েছে সেখানে 3000 শূন্যপদ কিন্তু চাকরি রয়েছে, এমনকি এন্ট্রি লেভেলেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তোমাদের প্রসেস ডেলিভারি স্পেশালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, প্যাকেজ কনসালটেন্ট, সফটওয়্যার ডেভেলপার ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু হিউজ ভ্যাকান্সি রয়েছে। এর বিষয়ে বিশদে জানতে কিন্তু তোমরা ibm.com/career এই সাইটে কিন্তু ভিজিট করে দেখতে পারো। এন্ট্রি লেভেলের চাকরির জন্য কিন্তু 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখছি চান্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 135 জন কিন্তু নেওয়া হচ্ছে। এখানে কিন্তু চাকরি হবে 1 বছরের চুক্তির মেয়াদে। চুক্তি কিন্তু 4 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে তোমাদের অ্যাটেন্ডেন্ট অপারেটর বা কেমিক্যাল প্ল্যান্টে স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেই তোমরা আবেদন করতে পারো। তোমাদের শুরুতে বেতন থাকছে 19,900 টাকা, তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। মেধার ভিত্তিতে কিন্তু এখানে প্রার্থী নির্বাচন করা হবে, ট্রেড টেস্ট কিন্তু হবে। দরখাস্ত করতে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করবে, এবং অনলাইনে দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 4 জুলাই। 4 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করে নেবে। এরপর আমরা দেখব ডিআরডিওতে 122 জন সায়েন্টিস্ট নেওয়া হচ্ছে। বিভিন্ন শাখার 122 জন সায়েন্টিস্ট বি লেভেলে কিন্তু লোক নেওয়া হচ্ছে ডিআরডিওতে। ইলেকট্রিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় রয়েছে 35টি সিট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 33টি, কম্পিউটার সায়েন্সে রয়েছে 29টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রয়েছে 6টি। বাকি পদগুলো আমি বললাম না, তোমরা একবার দেখে নিও। মূল মাইনা রয়েছে 56,100 টাকা। তোমরা অনলাইনে আবেদন করতে পারো www.rse.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারো। আবেদন ফি হিসাবে তোমাদের
100 টাকা দিতে হবে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু 60% নাম্বার নিয়ে ইঞ্জিনিয়ারিং বা বিটেক বা বিই করে থাকতে হবে। বয়স তোমাদের 35 বছরের মধ্যে হলেই হবে। এরপর আমরা দেখছি সরকারি হাসপাতালে 568 জন নার্সিং অফিসার, হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং স্টেনোগ্রাফার কিন্তু নেওয়া হচ্ছে। নার্সিং অফিসারের ভ্যাকান্সি রয়েছে 480টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং এ অনার্স বা বিএসসি কোর্স পাস সার্টিফিকেট, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপারে 9টি পদ ফাঁকা রয়েছে, সেখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং এবং লেভেল 6 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন হবে। স্টেনোগ্রাফারের পদের জন্য 26টি ভ্যাকান্সি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক। তাছাড়া শর্ট হ্যান্ডে ইংরেজি বা হিন্দিতে কিন্তু 80টি শব্দ তোলার গতি কিন্তু থাকতে হবে। হিন্দিতে 25টি শব্দ, ইংরেজিতে 30টি শব্দ টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা থাকতে হবে। লেভেল 4 এর অনুযায়ী কিন্তু বেতন হবে। প্রত্যেক ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমরা আবেদন করবে www.sgpims.org.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করে নেবে। ঠিক আছে, দেখো এই ছিল এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। ভেতরের পাতায় অনেক ছোট ছোট জব ভ্যাকান্সি আছে, প্রত্যেকটি আলোচনা করলাম। এছাড়াও পিডিএফটা তোমাদের দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা ডাউনলোড করে একবার দেখে নেবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রের জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা যথেষ্ট দেরি হয়ে গেল। ব্যক্তিগত কিছু কারণের জন্য তোমাদের কাছে কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হতে পারিনি, এর জন্য দুঃখিত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। চলো এখানে শেষ করছি।